অনেক আপনি জানেন যে আর একদিন বাদে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে আসলে নিশ্চিত নিরাপত্তা রাখার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে মাঠে। এরই সূত্র ধরে কিন্তু আসলে যেই র্যাবের অভিযান সেটি কিন্তু আসলে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাত অর্থাৎ রাত 3টা থেকে কিন্তু তাদের যে অস্ত্র উদ্ধার অভিযান চলছে। এখানে কিন্তু একেবারে আমার পাশেই কিন্তু একেবারে ভারতের সীমান্ত এবং এখানেই কিন্তু বেশ কিছু ধারণা করা হচ্ছে বিদেশি পিস্তল কিংবা দেশি পিস্তল বা দেশীয় অস্ত্র বেশ কিছু উদ্ধার করা হয়েছে এবং আরও উদ্ধারের জন্য এখানে কিন্তু একটি পুকুর রয়েছে ছোট, সেখানে কিন্তু সেচ কার্যক্রম চলছে। তো এই বিষয়ে আসলে জানার জন্য র্যাব 11-র যে কোম্পানি CPC-2 কোম্পানি কমান্ডার রয়েছেন আমাদের সঙ্গে সাদমান ইবনে আলম, আমরা তার কাছেই জানতে চাইব আসলে আপনাদের এই কিসের তথ্যের ভিত্তিতে এবং কি কি অস্ত্র উদ্ধার করেছেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি যে রোডের আশেপাশেই একটি জোড়া পুকুরের এখানে কিছু দেশীয় অস্ত্র থাকতে পারে যেগুলো নাশকতার জন্য ব্যবহার হতে পারে। তারপর আমি মাঝরাত থেকে আমার সার্ভেলেন্স বৃদ্ধি করেছি। এরপর দিনের প্রথম আলোতে আমি আমার অপারেশন শুরু করেছি। যেহেতু পুকুর আমি প্রথমে ছোট যেটি ছিল এটি সেচ করে বড় বস্তা পাওয়ার পরে আমি কনফার্ম হয়েছি যে নিউজটি অথেন্টিক। সো তারপর আমি ছোট পুকুর থেকে কিছু অস্ত্র উদ্ধার করি। ধারণা করছি যে এখানে বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং দেশীয় কিছু অস্ত্র রয়েছে এবং আরেকটি পুকুরে এখন দেখা হবে যে এটার মধ্যে কিছু পাওয়া যায় কিনা। জি ধন্যবাদ। শুনছিলেন এখানেই কিন্তু আসলে তাদের মূল যে অভিযান সেটি কিন্তু আসলে সেচ কার্যক্রম শেষ হওয়ার পরেই বলা যাবে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, সেখানে কিন্তু দেশি বিদেশি পিস্তল থাকতে পারে এবং এছাড়া দেশীয় অস্ত্র সহ থাকতে পারে, বিভিন্ন ধরনের অস্ত্র থাকতে পারে। আরও অস্ত্রর সন্ধানে কিন্তু এখানে পাশাপাশি দুটো ছোট পুকুর রয়েছে, সেগুলো সেচ কার্যক্রম চলছে। এরপরে কিন্তু আসলে বিস্তারিত জানা যাবে আসলে কি পরিমাণ এখানে অস্ত্র রয়েছে বা উদ্ধার হয়েছে। অনেক